আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে। আজকে আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে পাখির বাচ্চা হ্যান্ড ফিড থেকে সেল ফিডে কিভাবে নিয়ে যাবেন, মানে হ্যান্ড ফিড থেকে সেল ফিডে পদার্পণ। তো এটা হচ্ছে আপনাদের পাখির বাচ্চার এমন একটা পর্যায়, যে পর্যায়ে বাচ্চার জীবনের রিস্ক সবচাইতে বেশি থাকে। কেননা এই সময়ে পাখি হ্যান্ড ফিড তার মালিকের উপরে ভরসা থেকে সে নিজের উপরে ভরসা করতে শুরু করে, যার কারণে এই সময়ে বাচ্চার জীবনের রিস্কটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, শুরুতে আপনাকে সেল ফিডে নিয়ে যাবেন, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তা আমি সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ওকে এমন টাইপের পেয়ারা হোক, আপেল হোক বা অন্যান্য কোনো ফল হোক অল্প পরিমাণে দিয়ে মুখের কাছে রাখবেন, অথবা হাতে করে এমনভাবে হাতে নিয়ে তার মুখের কাছে এই যে এভাবে চিবাতে দিবেন। দেখেন এই যে একটু করে মজা করছে না, চিবাচ্ছে, জিবাতে নিচ্ছে, এইভাবে তার শুরু হবে, এইভাবে তার সেল ফিডটা শুরু হবে। তো সেল ফিড এখন যদি বলেন যে আমি তার মুখের কাছে রেখে দিলাম, ও মন হবে খাবে, এমনটা কিন্তু করবে না। আপনাকে প্র্যাকটিক্যালি ওকে ওর মুখের কাছে নিয়ে এভাবে একটু একটু করে, সরাসরি যে ডাইরেক্ট যে খেতে শুরু করবে তা কিন্তু না। আমার এই বাচ্চাটার ক্ষুধা পেয়েছিল, বাট আমি কিছুক্ষণ আগে ফিড করিয়েছি। আর আরেকটা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে এ বয়সের বাচ্চা, আপনার দেখেন এই বয়সের বাচ্চা কিন্তু ফিড নিতে চাইবে না। যেহেতু ফিড নিতে চাইবে না, আমরা শুরুতে করি কি এরকম রাবারের সিরিজ দিয়ে ফিড করাই, বাট এই সিরিজটার মুখে নিতে চাইবে না। সেক্ষেত্রে এরপর থেকে ব্যবহার করতে হবে এমন শক্ত। এখন প্রশ্ন আসবে যে এটা কোথায়, শক্তটা কোথায় পাবো? এটা হচ্ছে যে আমরা অনেক সময় মানুষ অসুস্থ হলে যে স্যালাইন ব্যবহার করে, স্যালাইনের একটা পাইপ আছে, ওই পাইপটা কেটে এরকম একটু ব্যাকা করে এই ইয়াটা কিন্তু টাইটা কিন্তু দিতেই হবে সেফটির জন্যে, তাহলে এটা একটু শক্ত হবে। আমি যদি বাচ্চাটাকে সাপোজ আমি দেখাই, আমার বাচ্চাটা একটু এই যে দেখেন সুন্দর করে আলতো করে সাবধানে যেভাবে খাওয়ান, সাবধানে এই যে চলে গেল, সাবধানে কিন্তু চলে গেছে, ফিডের ওর জায়গাতে কিন্তু চলে গেছে, এই যে এখানে চলে গেছে। এখন দিয়ে দিলেন, এখন কতটুকু পরিমাণে দিবেন? 10 ml দিবেন। এ বয়সে 10 ml দিবেন, 2 বার দিবেন। আগে হয়তো 17 বা 20 ml দিতেন, কিন্তু এখন দিবেন 10 ml। আর মাঝে মাঝে গ্যাপে গ্যাপে ওকে নিয়ে এরকমভাবে মুখের কাছে ওকে এইরকমভাবে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, একটু একটু করে। ও কিন্তু নিজে নিজে চিবাবে, এই যে জিভা টাচ করছে, আপনি একটু লক্ষ্য করে দেখেন যে জিভা কিন্তু টাচ করছে। একটু একটু করতে 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 একটা সময়ে এসে খাবার শুরু করে দিবে। বাট এখানে ধৈর্য হারালে চলবে না। ধৈর্যের এই জায়গাটাই হচ্ছে পরীক্ষা, যে আপনি কতটুকু সময় দিতে পারছেন তাকে। আরেকটা হচ্ছে যে আপনি যে বাচ্চাকে সুস্থ রাখবেন, বা বাচ্চার বডি যেন এ সময়ে শুকিয়ে না যায়, বা এ সময় শুকিয়ে যাওয়ার চান্সটা বেড়ে যায়, কারণ ও খেতে চাইবে না, বারবার বমি করে ফেলে দিবে, তুলে ফেলে দিবে। তো সেক্ষেত্রে আপনি বমির ক্ষেত্রে এই যে ইমেস্টেট, এটা মানুষের বাচ্চার জন্য ব্যবহার করা হয়, বাট পাখির বাচ্চার জন্য খুব কার্যকারী একটা ওষুধ। এই যে ইমেস্টেট, এটা 3 ফোঁটা করে দিবেন এই আপনার 10 ml খাবারে। আর একটা পাখির বাচ্চার বডি যেন শুকিয়ে না যায়, তার কারণে এই যে PB40, এটা হচ্ছে মাল্টিভিটামিন। হ্যাঁ, এখানে সব ধরনের ভিটামিন, মিনারেল, ওমেগা সবটাই কিন্তু বিদ্যমান। এসিআই কোম্পানি PB40, বা আপনি ব্যবহার করতে পারেন হাই রাইস, অথবা রেনা WS, অথবা ভাইটামোনিয়া 4, এগুলো হচ্ছে সবই আপনার মাল্টিভিটামিন। তো এটা যদি মানে ফিডের সাথে ব্যবহার করেন, তাহলে বডি শুকাবে না, মোটা তাজা হয়ে থাকবে, এবং ওর ফেদার সুন্দর হয়ে থাকবে, ফেদারটা সুন্দর হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি জিঙ্ক 1-2 ফোঁটা করে ব্যবহার করবেন। আমি আমার বাচ্চার ফেদারটা দেখাই, অনেকের বলেন যে ভাই আমার ফেদার পড়ে যাচ্ছে, বাট আমার পাখির ফেদার দেখেন অনেক শক্ত এবং পড়ে যাওয়ার কোনো অপশান নাই। হ্যাঁ, এবং এই যে লেজটাও দেখেন, লেজও কিন্তু অনেক শক্ত, টাইট। এগুলো গায়ে নোংরা ভরছে, ওই যে খাওয়ানোর সময় ছেটাই, ওটা নোংরা, তাছাড়া অনেক হেলদি। এই যে দেখেন বডি দেখেন। আপনাদের কিন্তু অনেকের বাচ্চা বডি শুকিয়ে গেছে, আমি জানি, কারণ ওই যে কেয়ার করতে পারেন না, জানেন না কেয়ার করতে। হ্যাঁ, অথচ আমার বাচ্চাটা দেখেন এই যে কত বডি মোটা, বা কত হেলদি। এই বয়সের বাচ্চার কিন্তু খাবার ইচ্ছা কমে আসবে, অনীহা শুরু হবে, কারণ ও আপনার দেওয়া হ্যান্ড ফিড থেকে তার ব্যক্তিগত খাবার নিজে থেকে সেল ফিডে যেতে চায়। অতএব
এই বয়সটা খুবই রিস্কি, বিশেষ করে এই টাইপের বাচ্চার জন্যে। তার জীবনহানি হওয়ার চান্সটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ফল তো দিয়ে রাখবেন বা ওকে তো ট্রাই করাবেন, তারপরেও আপনাকে দিনে 2 বার ফিড অবশ্যই মাস্ট বি করাতে হবে, না হলে বডি শুকিয়ে যাবে। আর বডি শুকিয়ে গেলে একটা সময়ে তো রিস্ক থেকেই যায়। বডিতে ইমিউনিটি কমে আসলে ঠান্ডা লাগার চান্স থাকে, বা হচ্ছে যে ডাইজেশন প্রবলেম হওয়ার চান্স থাকে, বিভিন্ন রকমের রোগের সম্মুখীন হয়ে বাচ্চা আর কি এক্সপায়ার হয়ে যায়। বিশেষ করে এই সমস্যাটা আলেকজান্ডার বা চন্দনা পাখির বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে থাকে। শতকরাই বাংলাদেশের মধ্যে 90% বাচ্চাই মারা যায়। কি কারণে? যে এই চন্দনার বাচ্চার ডাইজেশন যদি একবার প্রবলেম হয়, ওটা রিকভারি করা খুব টাফ।